হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাই তোমাদের সবাইকে। নতুন বছর খুব ভালো কাটুক, সবাই ভালো থাকো, সবার মনের আশা পূরণ হোক, আর আমার চ্যানেলটাও যেন একটু গ্রো হয় সেই ব্লেসিংটা তোমরা করো। কেমন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আর নতুন বছরে সবার জন্য এই এতগুলো ফুলের শুভেচ্ছা পাঠালাম। ঠিক আছে, সবার খুব ভালো কাটুক। গুড মর্নিং। আজকে একদম ঠান্ডি ঠান্ডি গুড মর্নিং। এই দেখো একদম কুয়াশা কুয়াশা, তবু এখন একটু কম। আরও সকালে আবির পড়তে যাওয়ার জন্য উঠলো তখন কটা 6:30 বাজে, তখন অনেক কুয়াশা ছিল। এখন তবু অনেক কম, ধোঁয়া বেরোচ্ছে মুখ দিয়ে। তাহলে ও গেল এখনই। আর এই যে কি কি খাইছিস তো? ও ওখানেই তো। এই দেখো এখন এখানে ক্যামেরা লাগানো, আমার তো মনে নেই, আমি তো আমার মতো করে ভিডিও করছি। এখন তো দেখি এখানে ক্যামেরা লাগানো, এখন তো সব রেকর্ড হয়ে যাবে। যাকে ক্যামেরায় তো ও এখন বন্ধ করা যাক। চলো ঘরে যাই বাবা, বাইরে প্রচুর ঠান্ডা। আর আমার দাঁত ব্যথা কিন্তু কমে নেই এখন। আজকে ডাক্তারের কাছে যাবো, একদম আজকে ডাক্তারের কাছে যাবো। আজকে পিকনিক করার কথা ছিল, মানে বাড়ির সবাই মিলে, পাড়ার কয়েকজন, কিন্তু আজকে আর হবে না পিকনিক। আজকে যাবো ডাক্তারের কাছে। যদি ডাক্তারের কাছে পরিষ্কার করে দিলাম একদম, এই তাও ওই যে রয়ে গেছে। এই পাতাগুলো কতগুলো পাতা বেরিয়েছে, 2টা গাছ থেকে গেছে। এটাও বেশ পরিষ্কার করে দিলাম, এখন দেখতে ভালো লাগছে। আর এই যে টব, আর বাকি টবগুলো নিয়ে আসবো, নিচে আছে। মানে গার্ডেনিং করলে, একটা নিজস্ব একটা বাগান থাকলে সত্যিই অন্যরকম, মানে দিনটাই অন্যরকম কাটে। কারণ দেখো অন্য সময় ও চলে গেলে আমি মোবাইলটা নিয়ে বসতাম, একটুখানি মোবাইলটা আগে দেখতাম। আর এখন আগে ফুল গাছগুলো দেখছি, তারপরে মোবাইল দেখবো। এখনও একটা ভিডিও মানে কিছুই আপলোড করিনি, একটা শর্ট ভিডিও তো আপলোড করবোই। প্রতিদিন সকালে একটা করে শর্ট আপলোড করি, তো সেটা করব। তার আগে এটা পরিষ্কার করে নিলাম। আর নিচে যে গাছগুলো আছে ওগুলোও নিয়ে আসবো, এই যে এইখানটায় রাখবো, নিয়ে আসি। আমাদের দেখো এখানে সকালে ব্রেকফাস্ট আছে, এই ভাই পরোটা আছে, পরোটা আর মিষ্টি। অ্যানি দেখো, অ্যানি দেখো, তোমাকে দেখা যাচ্ছে? অ্যানি তোমাকে দেখা যাচ্ছে? ওটা সব থেকে বড় ছিল।
তো দি ভাই নিচে বানাচ্ছে পরোটা আর আমরা ছাদে বসে খাচ্ছি। আমার দাঁত ব্যথা তো, আমি তো একটু একটু করে খাচ্ছি, খেতে পাচ্ছি না ভালো করে, তো একটু একটু করে খাচ্ছি। ওই জন্য তো ছাদে রাখলাম, জলের বোতলটা ছাদে রাখলাম, রোদে রোদে গরম হবে, তারপর ওই জলটা খাবো। ঠান্ডা জল একদমই খেতে পাচ্ছি না। আজকে পিকনিক করার কথা ছিল, কিন্তু আমার দাঁত ব্যথার জন্য পিকনিক ক্যান্সেল। অনেকদিন আগে থেকেই আবিরের মানে এটা বায়না ছিল যে 31 পিকনিক করবে। টাকাও নেওয়া হয়, মানে যারা যারা পিকনিক করবে সবার থেকে টাকা নিয়েছিল, যারা যারা পিকনিক করবে 100 টাকা করে। তো কালকে পরে সব টাকা দিয়ে আসলো। অন্যদিন হবে পিকনিক, চলো পরে করি। পিকনিকের আলোচনা হচ্ছে, কালকে আমাদের পিকনিক হবে। পিকনিক আজকেই হওয়ার কথা ছিল, আমার দাঁত ব্যথার জন্য হচ্ছে না, তো কালকে হবে পিকনিক। বসার টুলগুলো দেখলে সকাল থেকে, আর তারপর আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। তারপর রান্না বান্নায় ব্যস্ত হয়ে গেলাম। এবার একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন একবারে বেরোচ্ছি। আজকে সানডে, আবিরকে আনতে যাচ্ছি। আর ফেরার পথে দেখি, আয়ান বলছে মেলায় যাবে, আজকে আয়ানও যাচ্ছে সঙ্গে। দেখি মেলা হয়ে আসতে পারি, এখনও ঠিক নেই, ওর বাবাকে বলিনি এখনও, দেখি কি বলে ও। যদি বলে তো মেলা হয়ে আসবো। চলো, আবিরকে নিয়ে আসলাম, নিয়ে এখন ওরা দুই ভাই তো যাবে না মেলাতে, কারণ আমি বলছি কিছু কিনে দেবো না, শুধু কিছু খাওয়াবো, তাই মেলাতে যাবে না। আয়ান তো বলছে যাবো না, চলো বাড়ি চলো, মেলায় যেতে হবে না, বাড়ি চলো। যাকে তবু নিয়ে আসলাম। চলো দেখি ভেতরে। 5:30 বাজে, মনে হয় যেন কত রাত, কিন্তু 5:30 বাজে। তো চলো মেলার ভেতরে যাওয়া যাক। আমরা যেহেতু অনেক তাড়াতাড়ি এলাম না, তাই দেখো অতটা ভিড় নেই, কিন্তু আজকে সানডে, তো আজকে কিন্তু অনেকটাই ভিড় হবে। তো যাকে আমরা তো বেশি লেট করব না, তো এখন ফাঁকায় ফাঁকায় ঘুরে যাই মেলাটা। এটা অনেক বড়, মানে হাঁটতে হাঁটতে সত্যি মানে পা ব্যথা হয়ে যায়, অনেকটাই বড়। চলো যতটুকু আমি ঘুরেছি ততটুকুই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। আর এমনিতেও পুরো মেলাটা আমার ঘোরা হয়নি, যদিও নেক্সট যদি যাই তাহলে ঘোরাবো তোমাদেরও। দেখো এই দোকানটা, মানে এই জিনিসগুলো এত সুন্দর লাগছিল দেখতে, তো আয়ানই জোর করে নিয়ে এলো এখানে, বললো যে মা চলো একটু দেখি। তো সত্যি ভেতরে দেখতে এসে মানে এত সুন্দর জিনিসগুলো, কাজগুলো এত সুন্দর, কাঠের উপর সব কাজ, দারুণ মানে লাগলো প্রতিটা জিনিস, সব পুরোনো দিনের জিনিসের মতো। আর এখানে আয়ানকে দেখো, আরামকে ধারায় আরাম করছে। আমরা এখানে বসে একটু দোল খাচ্ছিলাম। তা আয়ান বলছে মা চলো না এটা বাড়ি নিয়ে যাই, জেদ করছিল বলে মা চলো এটা বাড়ি নিয়ে যাই। এটার দাম ছিল হলো 36,000। বলো ভাবা যায়? আয়ান দেখি, আয়ান খাবে হলো এখানে পাপড়ি চাট, মাত্র কিন্তু এলাম ভেতরে, সঙ্গে সঙ্গে ওর পাপড়ি চাট লাগবে, নিয়ে নিলাম পাপড়ি চাট।
দেখো হঠাৎ করে ম্যামের সঙ্গে দেখা হলো। আমাদের মানে স্কুলের ক্লাস 1 থেকে আমাদের 12 অবধি আমাদের সবার প্রিয় ম্যাম ছিল। সত্যি ভীষণ খুশি হলো ম্যামের সঙ্গে দেখা হয়ে। लेडी चापा स्टील बॉल हैंगर कापुर मेला क्रीम प्लास्टिक हैंगर प्लास्टिक बॉक्स प्लास्टिक टिफिन बॉक्स मोमदानी स्टील ও পিতলের প্রদীপ স্টিল ও পিতলের ধূপদানি ঠাকুরের থালা ও গ্লাস পিতলের পঞ্চপাত্র কাঠের খুঁটি কাঠের ডালের কাটা ফাইবারের ডালের মেলার মধ্যে এই পান দোকানগুলো দেখতে আমার এত ভালো লাগে, মানে এত সুন্দর করে সাজানো থাকে, দারুণ লাগে দেখতে। আর এই দিদিভাইকে তো সত্যি মানে ভীষণই ভালো লাগে। এই দিদিভাই দিদি নাম্বার 1ও মানে ওখানেও খেলতে গিয়েছিল, দেখো এখানে দেওয়াও আছে, ছবিও দেওয়া আছে। সত্যি ভীষণ ভালো লাগে এই দোকানটা, মানে এত সাজানো থাকে না। তো আবির বায়না করলেও একটা ওই জুস খাবে। ঠিক আছে, এটা একটা হাতে নিয়ে খা, দেখি দেখি দেখি, হ্যাঁ দেখি, এটা গ্রিন কালার, গ্রিন গ্রিন দেখা যাচ্ছে। খাবি? দাদা থেকে দাও, আমি খারাপ না। না না, এটাতে ব্যাগে দিয়ে দিত দাদা ভাই। আমরা বেরিয়ে গেলাম, দাদা ভাই ব্যাগে দে, বেরোচ্ছি এবার বাড়ি যাই। 7টা বাজে, 1.5 ঘন্টা ঘুরলাম আমরা, ভেতরে 1.5 ঘন্টা ছিলাম। দোলনা ওদিকটাই যাইনি, যেদিকে নাগরদোলনা ওদিকে যাইনি। চলো বাড়ি এসে এখন বাজছে 9টা, আমরা ঘরে এলাম তখন 8টা বাজে, একদম ঠিক 8টা বাজে। ওখান থেকে হাঁটতে হাঁটতে এলাম না, ওই জন্য লেট হলো। ভেলপুরি নিয়েছিলাম, ওখানে খাইনি, বাড়ি এসে খেলাম, কিন্তু ভালো ছিল না, একদম ভালো ছিল না। আর কি মানে এত ঠান্ডা লাগছে তখন, কিন্তু মানে মেলার ভেতরে তো ঠান্ডা লাগেইনি, আসলাম লাগেনি, কিন্তু এখন এত ঠান্ডা লাগছে যে কম্বল নিয়ে শুয়ে আছি। ভাত হয়ে গেছে, দিদিভাই ভাত করলো। আজকে দিদিভাইয়ের হাত কেটে গেছে, ডান হাতে, কোন আঙুলটা মনে নেই, আঙুল মাছ কাটতে গিয়ে এখানে কেটে গেছে। প্রচন্ড ঘুম পাচ্ছে, চোখ জ্বালা করছে, কিন্তু এখন তো ঘুমানোর সময় না, 9টা বাজে। একটু বাদেই আয়ান চলে আসবে। আয়ান ওখান থেকে ফিরে আয়ানকে আবার পড়তে পাঠালাম,
কারণ ঘরে থাকলেই উৎপাত করবে, যতটুকুই পড়ুক তবু মানে ম্যাডামের কাছে গেলে তবু একটু মানে শান্তি থাকে বাড়িটা, তা নাহলে একদম উৎপাত। তার মধ্যে যে নতুন এই ক্যামেরা লাগানোতে সব সময় মানে ওরা সবগুলোই মানে শুধু ও না সবগুলোই ওই টিভির সামনে শুধু বাইরে কে কি করছে না করছে ওগুলোই। ইস চোখ কি জ্বালা করছে, মনে হয় কি লঙ্কা লাগলো চোখের মধ্যে, তাকাতেই পারছি না, মনে হয় লঙ্কা লাগলো এমন মনে হচ্ছে। চলো পরে আসি, আর তা নাহলে গুড নাইট বলে দিচ্ছি, যাই না পরে আবার আসবো কিনা, আসতেও পারি না আসতে পারি।